দুর্গাপূজা তো আসতেই চলেছে। অর্থাৎ এই যে কথাটা আমি বললাম, এই যে দুর্গাপূজা তো আসতেই চলেছে, অর্থাৎ দুর্গাপূজা কিন্তু প্রায় চলে এসেছে। প্রায় বললে আবার ভুল হচ্ছে, জাস্ট আর কয়েকটা দিনের অপেক্ষায়। শীতকাল তো আসতেই চলেছে। এটা একটু দূরে। প্রায় বললেই যে হয়ে এসছে, প্রায় সময় হয়ে এসছে, প্রায় আসতে চলেছে। নতুন বছর তো আসতেই চলেছে। কালী পূজা তো আসতেই চলেছে। দেখো, এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা নিজেদের মতন করে কোনো একটা বিষয় দিয়ে কিন্তু আমরা পাল্টে নিজেরা বাক্য তৈরি করতে পারবো। জাস্ট আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। আর এই ক্লাসের শেষে প্রতিদিনের মতন একটা করে বাক্য আমি শেষে দেবো। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো এখানে কি, দুর্গাপূজা তো আসতেই চলেছে, প্রত্যেকবারে যেটার কথা বলা হবে সেটা আমরা ফার্স্ট টাইম লিখে দেব। দুর্গা পূজা, জাস্ট লিখে দিলাম দুর্গা পূজা। তারপর একটা সাবজেক্ট, এখানে যে সাবজেক্টটা বসাবো সেটা অনুযায়ী আমরা কি করব না, হেল্পিং ভার্ব ব্যবহার করব। তাহলে এখানে আমরা ইজ ব্যবহার করেছি। দুর্গা পূজা ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার। ওকে, CORNER এটা ব্যবহার করবো। কি লিখলাম? জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার। বারবার আমাদের প্র্যাকটিস করতে হবে, জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার, অর্থাৎ আসতেই চলেছে। যেটার কথা বলা হবে সেটা আমরা লিখবো দুর্গাপূজা। এবার কি, শীতকাল তো আসতেই চলেছে, তাহলে এখানে শীতকাল, এখানে দ্য উইন্টার ব্যবহার করতে পারি, বা শুধু উইন্টার ব্যবহার করতে, নির্দিষ্ট করে কিন্তু আমরা শীতকালকে বোঝাচ্ছি, ওই জন্য দ্য উইন্টার। দ্য উইন্টার ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার। অ্যারাউন্ড দ্য কর্নার। ওকে, নতুন বছর এখানে আমরা দা ব্যবহার করব। দা নিউ ইয়ার। নিউ ইয়ার ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার। কালী পূজা একইভাবে আমরা কি করব, কালী পূজা ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে বুঝতে হবে। দেখো শেষের যে বাক্যটা দিয়েছি, 2025 সাল তো আসতেই চলেছে, এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, এটা মনে রাখতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।